আসসালামু আলাইকুম। আজ ২১শে মার্চ, ঈদের দিন, একটি আনন্দের দিন। আনন্দ সংবাদ আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা আইবিসি ফাউন্ডেশন কার্যক্রম শুরু করেছি। আইবিসি ফাউন্ডেশনের ফিলসফি খুব সহজ। লেট আস বি লাইট। আমরা এই কার্যক্রমে ভুবন জুড়ে ছড়িয়ে দিতে চাই আলো। আইবিসি ফাউন্ডেশন বিশ্বাস করে সঠিক সময়ে করা একটি ছোট কাজই কারো কারো জীবনে বড় পরিবর্তন বয়ে নিয়ে আসতে পারে। আমরা আইবিসি ফাউন্ডেশনের কিছু স্বেচ্ছাসেবী, আমি আবারও বলছি, আমরা যারাই কাজ করছি যারা সবাই স্বেচ্ছাশ্রমে কাজ করছি। আমরা আমাদের যে গভর্নিং বডির 7 জন আছে, আমাদের এক্সিকিউটিভ মেম্বার যে 15 জন আছে, এবং আমাদের বড় একটা অ্যাডভাইজরি বোর্ড আছে, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে প্রোপাচার্য, ডিন সকলে আছেন। আমাদের সেই সমস্ত শিক্ষক মণ্ডলী আমাদের অ্যাডভাইজরি বোর্ডে আছে। সো আমরা সকলে মিলে একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছি। আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী, সুবিধাবঞ্চিত শিক্ষার্থী, বিশেষ করে যারা আদিবাসী আছে, যারা এতিম আছে এবং যাদের আর্থিক অসচ্ছলতা আছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করার জন্য আইবিসি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। সো এই আইবিসি ফাউন্ডেশনের মূল 3টি ক্ষেত্র। একটা হলো এডুকেশন, দ্বিতীয়টা হলো গবেষণা, তৃতীয়টা হলো মানব সেবা। সো আমরা এই 3-এর সমন্বয়ে কাজ করে যেতে চাচ্ছি, এবং এই 3টি কার্যক্রমে আমরা প্রথমত পাইলট প্রজেক্ট হিসেবে 3টি বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছি। এই 3টি বিশ্ববিদ্যালয় আর সাথে আমরা সরাসরিভাবে জড়িত। প্রথমটি হলো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দ্বিতীয়টি হলো গণবিশ্ববিদ্যালয়, এবং তৃতীয়টি যে বিশ্ববিদ্যালয়ে আমি অধ্যাপনায় জড়িত আছি, সিটি বিশ্ববিদ্যালয়। এই 3টি বিশ্ববিদ্যালয়ের আদিবাসী, এতিম এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে যাচ্ছি। আমাদের কাজের মধ্যে থাকবে এদেরকে মাসিক ভিত্তিতে অথবা এককালীন বৃত্তি প্রদান করা। আমরা এর জন্য একটা সিড ফান্ড বা সহায়তা যে ফান্ড, সেটা কালেক্ট করার চেষ্টা করব। আমাদের ইচ্ছা আছে যে আমরা যদি 10,000 অথবা 1 লক্ষ শিক্ষার্থীর কাছে পৌঁছে যাই, সেই 1 লক্ষ শিক্ষার্থী যদি মাত্র 10 টাকা করে অনুদান দেয়, তাহলে আমরা একটা 10 লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারবো। সেই ফান্ড আমরা এফডিআর করে অথবা সঞ্চয়পত্র করে যদি জমা রাখি, সেটার মাসিক যেই লভ্যাংশ আসবে, সেই লভ্যাংশ দিয়ে কিন্তু আমরা আমাদের এই সমস্ত শিক্ষার্থীদের মান্থলি একটা সহায়তা বা বৃত্তি প্রদান করতে পারি। আর তার উপর আছে, আমরা যদি আমাদের বিশ্ব নাগরিকদের থেকে, আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে, আমাদের বিভিন্ন ফাউন্ডেশনের সাথে, বিভিন্ন এনজিওর সাথে, বিভিন্ন প্রতিষ্ঠান, হতে পারে ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা গবেষণা প্রতিষ্ঠান অথবা শিক্ষা প্রতিষ্ঠান, এবং আপনার সাথে এবং বিশ্ব নাগরিকদের সাথে আমরা MOU স্থাপন করতে চাই। যারা আমাদের সদস্য হবেন, যারা আমাদের সহায়তা প্রদান করবেন, যারা আর্থিক অনুদান করবেন। এমন নয় যে আমরা শুধুমাত্র আর্থিক অনুদান প্রত্যাশা করছি। আপনি যদি এই ভালো কাজটির কথা অন্য আরও 10 জনকে জানান, সেই 10 জন হয়তো উদ্বুদ্ধ হবে। তাদের অনুদানে হয়তো কোনো একজন শিক্ষার্থী সুবিধা পাবে। আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে যে বিশ্ববিদ্যালয়ের পাঠ জীবনে অনেক শিক্ষার্থী আর্থিক কারণে তারা ঝরে পড়ছে। সো এই ঝরে পড়াটা আমরা রোধ করতে চাই। আমরা এই 3 বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু করছি, কিন্তু পরবর্তীতে আমরা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে আমাদের কার্যক্রম পরিচালিত করতে চাই। আমরা প্রত্যাশা করব যে আপনারা আমাদেরকে আমাদের পারস্পরিক সহযোগিতা করবেন, আমাদের এই জ্ঞান, সহমর্মিতা এবং এই যে পারস্পরিক যে বোঝাপড়া, সেই ভিত্তিতে একটি টেকসই এবং মানবিক ভবিষ্যৎ নির্মাণে আমাদের সঙ্গে আপনারা থাকবেন, সেই প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা করব আপনারা আমাদের এই মহৎ উদ্যোগকে শেয়ার করবেন,
সাপোর্ট করবেন, ডোনেট করবেন। প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সকল তথ্য আমরা ওয়েবসাইটে প্রকাশ করব। আমি আবারও বলছি, আমাদের আইবিসি পরিবারের সকল সদস্য সম্পূর্ণভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কার্যক্রম পরিচালিত করছে। সো আপনাদের অনুদানের প্রত্যেকটি পয়সা আর্তের সেবায় যাবে, মানবিক সেবায় যাবে এবং আমাদের যে উদ্দেশ্য শিক্ষা, গবেষণা এবং মানবিক সেবায়, তার প্রতিটি আয় সেই অর্থে ব্যয় হবে, সেই কার্যক্রমে ব্যয় হবে। সুতরাং আমাদের কার্যক্রমে আপনাদেরকে আমরা আমাদের পাশে চাচ্ছি। আপনারা আমাদের পরিবারের সঙ্গী হবেন। আইবিসি পরিবার সকলের হোক, আমরা সেই প্রত্যাশা রাখছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, এই প্রত্যাশায় আপনাদের শুভকামনা জানিয়ে আমরা আমাদের আইবিসি কার্যক্রমে সহযোগী হবার আহ্বান জানিয়ে এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।